বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছে সেটা হচ্ছে নটার নোমান ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই। তিনি রিসেন্টলি যে ভিডিওটা বানাইছে মাহমুদুল্লাহকে নিয়ে, তিনি বলতেছে যে মাহমুদুল্লাহ, আমরা যে পাঁচ পাণ্ডব চিনি, আমরা পাঁচ পাণ্ডব বলতে কাদের চিনি? মাশরাফি ভাই আছেন, তামিম ভাই আছেন, সাকিব ভাই আছেন, মুশফিক ভাই, আর চিনি মাহমুদুল্লাহকে। এটাই তো আমাদের পাঁচ পাণ্ডব। তো তিনি বলতেছেন বাকি যে চার পাণ্ডব আছে মাহমুদুল্লাহ বাদে, তার মধ্যে মাহমুদুল্লাহ পাঁচ পাণ্ডবের মধ্যে পড়েই না। কারণ সে এমন কিছু করে নাই যে সে বলে পাঁচ পাণ্ডবের মধ্যে, এমন কিছু করে নাই সে পাঁচ পাণ্ডবের মধ্যে পড়ে। সব থেকে খারাপ যে পারফরমার, সব থেকে খারাপ যে প্লেয়ারটা ছিল সেটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি পাঁচ পাণ্ডব ডিজার্ভই করে না। আমরাই তাকে অতিরিক্ত বলে অতিরিক্ত করে আমরাই তাকে মাথা উঠাইছি। তো এই কথাগুলো ভাই কেন আসতেছে? এই কথাগুলো আসতেছে একটা কারণেই, কারণ তিনি সেমিফাইনালের যে লাস্টের যে ম্যাচটা ছিল আমাদের সেমিফাইনাল ওঠার, সেটাই লাস্টের যে 10ম ওভারে 5টা বল ডট দিচ্ছে, এই কারণেই তো। কিন্তু একটা জিনিস বিষয় এটা দিছে কেন তার তো বুঝতে হবে এটা দিছে কেন। কিন্তু আমাদের ক্যাপ্টেন শান্ত, সে কি বলছে? সে প্রেস কনফারেন্সে বলছে যে আমাদের যখন 3টা উইকেট পড়ে গেছে তখনই আমরা সেমি খেলার স্বপ্ন দেখি নাই। তো এই জায়গায় তো আপনি কোচ, ক্যাপ্টেন, তাদের দোষ না ধরে আপনি তো একটা প্লেয়ারের উপর দোষ ধরতে পারেন না। তারপরে এমন ভাবে কথাগুলো বলছেন, নির্লজ্জ, বেহায়া, এগুলো তো একটা প্লেয়ারকে ভাই, তাও একটা সিনিয়র প্লেয়ারকে এগুলো বলা তো আপনার ঠিক না। এগুলো আপনার কাছ থেকে অ্যাটলিস্ট আমরা আশা করি না, কারণ আমরা আপনার ভিডিও দেখি, অবশ্যই আমরাও আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার। তারপর কিন্তু আপনার কাছ থেকে এটা ভাই আমরা আশা করি নাই। আপনি যেভাবে কথা বলছেন, আপনারা যারা আছেন তার ভিডিও দেখেন, অবশ্যই তার কমেন্টটা, সে যদি তার কমেন্টটা অ্যাটলিস্ট তার কমেন্টটা চেক করে, সে বুঝতে পারবে সে কি বলতেছে, সে কাকে নিয়ে কি বলতেছে, সে কমেন্টটা চেক করলে বুঝতে পারবে। কারণ তার কমেন্টে আপনি যারা আছেন তার ভিডিওটা দেখেন, নটর নোমান ভাই যায় যে ভিডিওটা মেক করছে আপনি দেখেন, তার কমেন্ট একটা ভালো কথা নাই। মাহমুদুল্লাহ বিরুদ্ধে কেউ কথা বললে ভাই এটা সবারই গায়ে লেগে যাবে, কারণ মাহমুদুল্লাহ ভক্ত এখানে সবাই আছে। সে কি করছে না করছে সেটা সবাই জানে, আপনি না বললেও চলবে, আমরা জানি সে কি করছে দেশের দিকে। তো আপনি তাদের এত কথা শোনাচ্ছেন, আপনি তো অন্য ক্রিকেটারদের তো বলেন, এভাবে বলেন নির্লজ্জ বেহায়া, এভাবে বলেন সাকিবের বলেন নির্লজ্জ বেহায়া, তাদের বলেন। সাকিবের কথা কি বলেন? আপনি তারে বলেন স্বার্থপর ক্রিকেটার, মাহমুদুল্লাহ একজন স্বার্থপর ক্রিকেটার। আপনি সে যে লেভেলের প্লেয়ার, আপনি তাকে যেভাবে খেলাইছেন, আমাদের মাসাই ভাই একবার বলছিল যে অন্য 5-10টা ব্যাটারের মতন তার পাশেও 7-8 হাজার রান থাকতো মাহমুদুল্লাহর পাশেও, কিন্তু তাকে তো সেভাবে খেলা নয়, কারণ তো স্যাক্রিফাইস করছে, দেশের লেগে স্যাক্রিফাইস করছে। তার পজিশন, সে আরো নিচে খেলছে, আরো উপরে খেলতে পারতো, তাকে অনেক নিচে খেলানো হয়েছে। সে তো জায়গায় পেলে সেই জায়গায় খেলা ডিজার্ভ করে না, সে আরো আগে খেলা ডিজার্ভ করে। তো এগুলো সবই ভাই আপনারাই সব বলবেন, আপনারাই উঠাইবেন, আপনারাই নামাবেন। তবে একটা সিস্টেম আছে ভাই, যেভাবে বলার দরকার সম্মান দেখা একটা কথা বলা যায়। আপনি যে একা যে সেমিফাইনাল লাস্টে যে আমরা সেমিফাইনাল যেতে পারি না, আপনি একা কষ্ট পাইছেন তা তো না ভাই, আমরা পুরো বাংলাদেশই কষ্ট পাই। আমরা যতই মুখে গালাগালি করি না কেন, যতই কিছু করি না কেন, আমরা তো ওই বাংলাদেশ যতবার যদি 1000বার ঠগেও 1000বার যেত, তাও আমরা ওই বাংলাদেশকে সাপোর্ট করি। দিন শেষে যখন আপনি একজন প্লেয়ারকে নিয়ে এইভাবে কথা বলেন, আমরা যতই লিটন দাসকে যতই খারাপ কথা বলি না কিন্তু খেলার সময় ওই আপনি যারা খেলা দেখে তাদেরকেও জিজ্ঞেস করেন, আমরাও বলি যে একটা 4, একটা 5 হয়, একটা ভয়, আমরা আশা করি, এগুলো আশা করি। যখন মাঠে নামে সবকিছু ভুলে যায় আমরা। কিন্তু আপনারা প্লেয়ারদের নিয়ে এইভাবে কথা বলা ঠিক না ভাই। আপনাদের যে সমালোচনা হয়, যত কিছু হয়, এগুলো কারা করে? এটলিস্ট এগুলো আপনারাই করেন। আমরা তো নেটে যে আমরা বলি না মাহমুদুল এটা করছে ওটা করছে, এগুলো আসে কোথেকে? আপনাদের থেকে আসে। দিন শেষে ভাই আপনাকে আমরা একটা কথা বলতে পারি, কারণ আপনি যে কথাগুলো বলছেন তাতে আমরা মাহমুদুল্লাহ ভক্ত হিসেবে আমরা খুবই কষ্ট পাই, সত্যি কথা বলতে। কারণ আমরা মাহমুদুল্লাহ বলেন, তামিম বলেন, সাকিব বলেন, সবাই এদের খেলা দেখছি ভাই, এদের খেলা দেখছি। কারণ আপনি যে মাহমুদুল্লাহ কেন কথাগুলো বলতেছেন, যে এখন তার জায়গায় কারে দিবেন ভাই? আপনি কারে খেলাবেন? আপনি খেলাবেন কারে বলেন? দোষটা তো এই জায়গায় তাদের না, দোষটা তো তাদের ম্যানেজমেন্টের, তাই না? ম্যানেজমেন্ট যেভাবে বলবে সেভাবেই তো তারা করবে। তবে থেকে সিনিয়র প্লেয়ার হিসেবে তারা একটু বোঝার দরকার, এটা আপনি বলতেই পারেন, কিন্তু সেটা একটা তো লিমিট দরকার আছে না? তাদেরকে একটা সম্মান দেখে তো একটা কথা আছে। আপনি তাদেরকে সম্মান দেন নাই, তাকে সম্মান দেন নাই, কিন্তু এই বেশি দিন হয় নাই, কিন্তু বেশি দিন হয় নাই মাহমুদুল্লাহকে আপনারাই মাথা উঠাইছেন, অনেক মাথা উঠাইছেন, আপনারাই অনেক কিছু বলছেন, তাদের বাহবা দিচ্ছেন যে সে যেভাবে প্রত্যাবর্তন করছে। আপনারা এই যে এখন একটা ম্যাচ সে এরকম ভাবে সে একাজে খারাপ খেলছে তা তো না, আপনি ম্যানেজমেন্টের কথা বলেন, যেন ওই সেমিফাইনালের আগের ওই ম্যাচটার কথাই বলেন না কেন?
আফগানিস্তানের সাথে যে ম্যাচটা হলো, আপনি কাকে দোষ দিবেন? আপনি তৌহিদ হৃদয়ের কথা বলেন। তৌহিদ হৃদয় এইবার টুর্নামেন্টে, এবার আপনার বিশ্বকাপে সবচেয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটার মধ্যে পড়ে আছে তৌহিদ হৃদয়। তাকে আপনি নামাইছেন কোন সময়? যে জায়গায় আমাদের এমন একটা সমীকরণ আছে, সে জায়গায় আপনি সেই ব্যাটারটা নামাইছেন কখন? যখন একদম 5টা উইকেট পড়ে গেছে, 6 নম্বর ব্যাটার হিসেবে আপনি নামাইছেন তৌহিদ হৃদয়কে। তখন আমাদের আসলে সেরকম কিছু করা থাকে না, কারণ একটা প্লেয়ার তো সেট হওয়ার 2-3 বল খেলে সেট হওয়ার ব্যাপার থাকে, কারণ উইকেটে তেমন একটা ভালো ছিল না। তো তাকে নামাইছেন আপনি 6 নাম্বার ব্যাটিং এর। কারণ আমাদের তো বাংলাদেশের তো টিম ম্যানেজমেন্ট ওটা ভালো করে জানে, ডাইন অ্যাট কম্বিনেশন ওদের থাকতে হবে, দেশ উল্টে গেলে ওদের ওটা থাকতেই হবে। ওদের তো এটা হাতুড়ি সিং কি বল ভাই, ওদের তো শ্রীলঙ্কার, ও তো শ্রীলঙ্কার, ওর তো এটা কিছু যায় আসে না। ও তো ওর কি বলবো, আর আমাদের গেমে আমাদের সে অ্যানালিসিস আছে, টিম অ্যানালিসিস। আফগানিস্তানের সাথে গত বিশ্বকাপে কি করছে সে তো আমরা জানি, সে অ্যানালিসিস কি কোন ধরনের অ্যানালিসিস তা আমরা ভালো করে জানি। তাদের কথা তো আর কিছু বলতে পারবো না। তো দিন শেষে একটাই কথা বলতে চাই, যতই নতুন প্লেয়ার আসুক না কেন, কারণ পুরনো প্লেয়ারের সাথে আবেগের সম্পর্ক ভাই, এটা আপনি বুঝতে পারবেন না। তাই যতই খারাপ কথা বলেন, তাদের প্রতি আবেগ থেকেই যাবে। তারা হাজার খারাপ করলেও তাদের প্রতি আবেগ থেকে যাবে। তাই এদের নিয়ে নেক্সট টাইম এরকম ভিডিও বানান, কিন্তু এরকম ভাবে ভাই, এরকম ভাবে খারাপ কথা বলে নির্লজ্জ বেহায়া এরকম ভাবে ভাই ভিডিও মেক করেন না। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।